ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে বন্ধুত্ব স্থাপনের তদবির। অর্থাৎ আপনি যদি কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চান কোনো তদবিরের মাধ্যমে, বা আপনার কোনো বন্ধু আছে তার সাথে আপনার কোনো একটা মনোমালিন্য বা একটা ঝামেলা হয়ে গেছে, আপনি পুনরায় তাকে বন্ধু হিসেবে পেতে চান, তো এই তদবিরটা তাদের জন্য। আগে একটা কথা বলে রাখি, এটা কোনো বশীকরণের জন্য বা প্রেমিক প্রেমিকার উদ্দেশ্যে কিন্তু আপনি করতে পারবেন না। আপনি যদি কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চান, আপনি বন্ধুত্ব করতে পারবেন, কিন্তু এই বন্ধুত্ব যদি আপনি মনে করেন যে না, প্রেম ভালোবাসার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, তাহলে এটা সেজন্য না। তো পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে চাইলে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদেরকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে অথবা দেশের বাইরে থেকে। একটা কথা বলে রাখি, এটা হচ্ছে স্বামী স্ত্রীর উপরে প্রয়োগ করা যাবে না, শুধুমাত্র বন্ধুত্ব, ঠিক আছে? স্বামী স্ত্রীর জন্য, স্বামী স্ত্রী বশীকরণের জন্য অন্যান্য তদবির আছে, এটা ব্যবহার করতে পারবেন না। তো এটা একটা দেখেন, এটা দুইটা নকশা, চারটা ঘরের যেটা, এটা হচ্ছে সূরা ইখলাসের নকশা, উপরেরটা একটা, নিচেরটা আরেকটা, দুইটা দুই রকমের। আপনি যে কোনো একটা দ্বারা ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। তো প্রথমত আপনাকে নির্জনে একা বসে যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার দিনে আপনাকে নকশাটা, যে কোনো একটা নকশা লিখবেন, আপনার যেটা ভালো মনে হয় সেটা লিখবেন। তো নকশা লিখে আপনি নিচে যাকে বন্ধু করে পেতে চান সেখানে আপনার নাম লিখবেন, যে অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুক, অমুকের সাথে আমার বন্ধুত্ব স্থাপন হোক বা আমার বন্ধুত্ব বা সখ্যতা স্থাপন হোক, এরকম একটা বাংলাতে লিখবেন। নকশাটা ভূজপত্রের মধ্যে জাফরান কালি দ্বারা অথবা লাল কলম দ্বারা লিখবেন। ভূজপত্রটা বাধ্যতামূলকই লাগবে। লেখার পরে সেটা আপনি সরিষার তেলের ডুবাবেন। সরিষার তেলে ডুবিয়ে আপনি জাস্ট আগুনে পুড়িয়ে দিবেন, আর কিছু করতে হবে না, একটা নকশা পুড়ালেই হবে। তারপর যদি আপনি তার সামনে দেখা করেন বা তার সাথে কথা বলেন, সে আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করবে, গ্যারান্টেড। ধন্যবাদ সবাই।